সুপ্রভাত বন্ধুরা, আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। এখন বাজে সকাল প্রায় 9টা। আমরা বোটে উঠে পড়েছি। বোটে উঠতেই চলে এলো লাল চা সঙ্গে নোনতা বিস্কুট। চলুন বন্ধুরা, চায়ে চুমুক দিতে দিতে আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই। আমরা যাদের সঙ্গে অ্যাড হয়েছিলাম, অর্থাৎ আমাদের আগের দিন থেকে যারা ছিল তাদের আজকে শেষ দিন, তাই ট্যুরটা একটু ম্যাচ করছে না যদিও, কিন্তু কিছু করার নেই। আর আমাদেরকে নিয়ে যাবে বললো সজনেখালি টাওয়ার, তার সঙ্গে হ্যামিল্টন বাংলো, বেকন বাংলো, এইসবগুলো। আর দুপুরে লাঞ্চ করিয়ে ওনাদেরকে নামিয়ে দেবেন গদখালি ঘাটে, ওনাদের বাড়ি চলে যাবেন, আর আমাদেরকে নিয়ে চলে আসবে আবার হোটেলে। সুন্দরবন আসার পরে যে অভিজ্ঞতাটা হলো সেটা হচ্ছে বন্ধুরা, 2 জন 4 জন 5 জন বা 10 জন এরকম আসাটা একদমই উচিত নয়, এটা হবে বোকামো। যদি আসতে পারেন তাহলে একটা কমপক্ষে 30 জনের একটা টিম তৈরি করবেন, টিম তৈরি করে তারপরে আসবেন। তাহলে কি হবে, ডে 1, ডে 2, ডে 3 যেরকমভাবে ট্যুর প্ল্যানগুলো সাজানো থাকে ওনাদের, ঠিক সেইভাবে আপনারা ট্যুরটা কমপ্লিট করতে পারবেন। আমরা অনেক জায়গাতেই ভ্রমণ করে থাকি, কিন্তু সুন্দরবনের ভ্রমণটা যেন একটু আলাদা। এখানে সারাদিন বোটে করে ঘোরা, খালি জল আর জল, আর দুপাশে ম্যানগ্রোভ অরণ্য। প্রকৃতির এই শোভা দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে আপনারা ধরতেও পারবেন না। এখন চলে এলো আমাদের টিফিন, লুচি আর সঙ্গে সাদা আলুর তরকারি, সেই সঙ্গে একটা করে মিষ্টি। বেশ গরম গরম লুচি তরকারি আর জলের ওপর দিয়ে এরকম বোটে করে ঘুরতে ঘুরতে খাওয়া, এর মজাই একটা অন্যরকম। আমরা সজনেখালি ওয়াচ টাওয়ারে চলে এসেছি। তো এখানে নেমে ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে একটা বড় অ্যাকোরিয়াম দেখতে পেলাম, আর তাতে ছিল 2টো কচ্ছপ। ভেতরে জলাশয়ের ধারে এই গাছগুলো দেখতে পেলাম, আর তাতে এগুলো ফুল নাকি ফল বুঝতে পারলাম না, এরকম হয়ে আছে। কি অদ্ভুত দেখতে, তাই না? আমরা ওয়াচ টাওয়ারের একদম ওপরে উঠেছি, আর দূরে যেটা গোল রাউন্ড করা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জলাশয়। মিষ্টি জল বা বর্ষার জল ওখানে ধরে রাখা হয় যাতে বন্য প্রাণীরা খেতে পারে। দূর দূরান্ত পর্যন্ত কোনো কিছু দেখতে পাচ্ছি না, কোনো জীবজন্তু দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, একটু সময় দিলে বা শীতকালের যদি বিকেলের দিকে আসা যায় তাহলে কিন্তু অবশ্যই বাঘের দেখা মিলতেও পারে। সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে বেরিয়ে আমরা আবার বোটে উঠে পড়লাম।
এরপরে আমরা চলে এলাম হ্যামিল্টন বাংলো। তো এখানে সেরকম এমন কিছু দেখার মতো নেই, শুধু এই বাংলোটাই পড়ে আছে, বাকি সব চারিদিকে এই ধরনের পরিবেশ, একটা পাঁচিল দিয়ে ঘেরা, আর কিছুই নেই দেখার মতো, শুধু বাংলোটা ছাড়া আর কিচ্ছু নেই। এবারে চলে এসেছি আমরা বেকন বাংলোতে। বেকন বাংলো হচ্ছে হ্যামিল্টন সাহেবেরই তৈরি করা একটি বাংলো, যেখানে উনি রবীন্দ্রনাথকে নেমন্তন্ন করেছিলেন। তো রবীন্দ্রনাথ এখানে এসে দুদিন ছিলেন, তো তারই জন্য এখানে একটি বাংলো তৈরি করা হয়েছিল, সেটাকেই বেকন বাংলো বলে পরিচিত। এই হচ্ছে সেই বেকন বাংলো, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর 2 রাত্রি থেকে গেছেন। এই বেকন বাংলোটি গোসাবা পুলিশ স্টেশনের ঠিক পাশেই অবস্থিত। সন্ধ্যাবেলা হোটেলে ফেরার পরে ওখানে একটা বাউল গানের আয়োজন করা হয়েছিল। তো যারা আমাদেরকে ঘোরাচ্ছিল, সেই ট্রাভেল এজেন্টরাই, তারাই এই আয়োজনটা করেছিল। এই অনুষ্ঠান শেষ হওয়ার পরেই আমাদের রাতের খাবার দিয়ে দেওয়া হলো ভাত, ডাল, একটা ভাজা, সেই সঙ্গে খাসির মাংস, আর যে খাসির মাংস খায় না তাকে হয় চিকেন, নালে পনিরের তরকারি। তো যাই হোক, খুব তৃপ্তি করে খাওয়া দাওয়া করে আমরা যে যার রুমে শুতে চলে গেলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় দিনের সম্পূর্ণ ট্যুর প্ল্যানটা। তো আগামী দিনে আপনাদেরকে তৃতীয় দিনের ট্যুর প্ল্যানটাও দেখাবো। তো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন টুম্পা দর্শন চ্যানেল। পারলে ভিডিওটা একটা লাইক করে দেবেন।